নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমি চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। ফ্রোজেন মটর কি করে বানায়, সারা বছর খাওয়ার জন্য যে মটরগুলো আমরা সংরক্ষণ করে রাখি সেই মটরটা কিভাবে বানায়, আজকে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো ফ্রোজেন মটর বানানোর জন্য আমি এখানে 3 কিলো মটর নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে ছাড়িয়ে এর বীজ মটরগুলো বের করে নেব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। মটরের দানাগুলো আমি বের করে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন মটরের সিজন চলছে, বাজারে গেলেই মটর পাওয়া যায়। তো আপনারাও এইভাবে মটর এনে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারেন। যখনই আপনাদের মন চাইবে তখনই আপনারা খেতে পারবেন। এর স্বাদ, এই ফ্রোজেন মটরের স্বাদটা যেমন তাজা মটরের স্বাদ ঠিক সেরকমই থাকে। তো আপনারাও এইভাবে সংগ্রহ করে রাখেন। আর দেখুন আমি কিভাবে মটরগুলো সারা বছরের জন্য সংগ্রহ করে রাখি। তো আমার সাথে থাকুন। তো আমি গ্যাসের উপর একটা গামলায় জল রেখেছি। এতটুকু জল রেখেছি যে মটরগুলো আমার ডুবে যায়। তো আমি এটাকে এখন হাই ফ্লেমে আমি জলটাকে গরম করব। আমি জলের মধ্যে কিছুই দেব না, শুধু 2 চামচ চিনি দিয়ে দেব। আমি চিনিটাকে এই জন্য দিলাম, মটরে একটু মিঠাস আনার জন্য, আর মটরের রঙটা যেরকম সবুজ আছে ঠিক সেই রকম রাখার জন্য আমি চিনিটা দিলাম। আপনারাও দিতে পারেন, এটা আপনাদের কাছে অপশনাল। চিনি দিলে মটরের রঙটা যেমন সবুজ ঠিক সেরকমই থাকে, ওই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। আর জলটাকে আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম যত সময় জলটা উবাল না আসে। দেখুন জলটায় আমার জাল উঠে গেছে। আমি এখন মটরগুলোকে ঢেলে দেব। দেখুন মটরগুলো একদম এখন জলের নিচে আছে। আমি একদম ঘড়ি দেখে 2 মিনিট আমি রাখবো। যত সময় এই নিচের মটরগুলো উপরে চলে আসবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেব। মটরগুলো আমি উবালতে দেব না একদম। যখনই মটরগুলো উপরে চলে আসবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন মটরটা আমার হয়ে গেছে। এই দেখুন সাইড দিয়ে জাল উঠে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। সব মটরগুলো উপরে চলে এসেছে। আপনারাও ঠিক এইভাবেই করবেন, বেশি জাল দেবেন না। ওভার কুক করলে মটরগুলো নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। ওই জন্য আপনারা ঠিক 2 থেকে 3 মিনিটই এটাকে আপনারা গরম জলে এইভাবে সিদ্ধ করে নেবেন। আমি এখন মটরটাকে এই বরফের জলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন জলের মধ্যে একদম ডুবে গেছে। এখন যত সময় এই মটরটা ঠান্ডা না হবে তত পর্যন্ত এই জলের মধ্যেই থাকবে। আপনারা নর্মাল জলেও দিতে পারেন, কিন্তু বরফ দিয়ে ঠান্ডা জলে দিলে মটরটার রং ঠিক ওই রকমই থাকে। আপনাদের কাছে যদি বরফ না থাকে তাহলে আপনারা ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে ওইভাবে ভেজাতে পারেন। তো আমার এই
ফ্রোজেন মটর বানানোর যে তরিকাটা সেটা আপনাদের কেমন লাগলো আপনারা লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারাও এইভাবে মটর এনে সারা বছর খেতে পারেন। মটরটা ঠান্ডা হোক তারপরে আবার ফিরে আসছি আপনাদের সামনে। দেখুন মটরগুলো আমার ঠান্ডা হয়ে গেছে একদম। আমি এখন এগুলো এই সাদা কাপড়ে তুলে দেব। আমি সারা রাত রাখবো যাতে মটরের গায়ের জলটা শুকিয়ে যায়। আপনার যদি তাড়াতাড়ি রাখার ইচ্ছা তাহলে আপনারা 1-2 ঘন্টা ফ্যানের নিচেও রেখে জলটাকে শুকিয়ে নিতে পারেন। আমি এখন মটরের জলটা ছেঁকে নিচ্ছি। আপনারা যখন মটর আনতে যাবেন একদম পাকা মটর নেবেন না, না খারাপ মটর থাকলে অন্য মটরগুলোকেও খারাপ করে দেবে। এইভাবে আমি পুরো মটরগুলোকে এখন এই কাপড়ের উপর তুলে দেব। দেখুন আমি সব মটরগুলো তুলে নিয়েছি। এই কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমি মটরগুলোকে এইভাবে ছড়িয়ে সারা রাত রেখে দেব। কালকে সকালে আমি জিপলক ব্যাগে রেখে দেব। তো দেখা হচ্ছে আবার কালকে সকালে আপনাদের সঙ্গে। এসে গেছি বন্ধু পরের দিন সকালবেলা। দেখুন আমার মটরগুলোকে পুরা জল শুকিয়ে গেছে। এই দেখুন আমি এখন এটাকে জিপলক ব্যাগে আমি ভরে ফ্রিজারে রেখে দেব। এই দেখুন এই ধরনের জিপলক ব্যাগ হয়। আপনারা বাজারে গিয়ে যে কোনো দোকানের থেকে নিয়ে আসতে পারেন। আপনাদের কাছে যদি এই ব্যাগ না থাকে তাহলে আপনারা যে কোনো পলিথিনের ব্যাগের মধ্যে রেখে মুখটা ভালো করে প্লাস্টিক দিয়ে বন্ধ করে ফ্রিজারে রেখে দেবেন। নয়তো কোনো এয়ার টাইট কন্টেনারে করে রেখে আপনারা 1 বছর পর্যন্ত বা তারও বেশি আপনারা মটরগুলোকে সংগ্রহ করে রাখতে পারেন। তো আমি এখন এই মটরগুলোকে এই ব্যাগে ভরে নেব। এই দেখুন এইভাবে আমি ভরে নিয়েছি। এখন আমি মুখটা এইভাবে বন্ধ করে দেব। এই দেখুন এইভাবে টান দিলেই খুলে যায়। দেখুন বন্ধ হয়ে গেছে আমার। দেখুন এইভাবে আমি সব মটরগুলো এই ব্যাগে ভরে রেখে দেব। আমি আর একটা ব্যাগে ভরে নিচ্ছি। এভাবে ছোট ছোট ব্যাগে ভরলে রাখতেও সুবিধা হয়। আপনি যখন রান্না করবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে আবার ব্যাগটাকে এইভাবে বন্ধ করে রাখবেন। এইভাবে আমি সব মটরগুলোকে ভরে নেব। দেখুন আমি সব মটরগুলো ভরে নিয়েছি। আমার 3টে প্যাকেট হয়েছে। এই দেখুন। তো আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই শেয়ার করে কমেন্ট করে জানাবেন। আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমার একান্ত প্রয়োজন। আমাকে আগে বাড়ানোর জন্য আপনারা আমাকে সাহায্য করবেন, আমার অনুরোধ রইল। দেখুন আমার পুরো মটরগুলো প্যাকেট করা হয়ে গেছে। আমি এখন এইগুলো ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজারে। আপনারা এইভাবে মটর সংগ্রহ করে রেখে দেবেন সারা বছর খাওয়ার জন্য। তো আজকে আর আমি বেশি সময় নেব না।
আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সাহায্যের প্রয়োজন আমাকে আগে বাড়ানোর জন্য আপনারা সাহায্য করবেন, এই অনুরোধ রইল। তো আজকে আর বেশি সময় নেব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এই ভিডিওটা শেষ করছি। আবার ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।